ট্রাম্প প্রশাসন জালিয়াতির অভিযোগে ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত ৫টি অঙ্গরাজ্যে সামাজিক সেবা খাতে প্রায় $10 বিলিয়ন ফেডারেল অর্থায়ন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে দরিদ্র পরিবার, শিশু পরিচর্যা ও সামাজিক সেবা কর্মসূচিগুলো বড় ধরনের আর্থিক সংকটে পড়তে পারে। যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত 5টি অঙ্গরাজ্যে সামাজিক সেবা খাতে প্রায় $10 বিলিয়ন ফেডারেল অর্থায়ন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। স্বাস্থ্য ও মানব সেবা বিভাগ বা HHS জানিয়েছে, জালিয়াতি অভিযোগের প্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যেসব রাজ্যে অর্থায়ন বন্ধ করা হচ্ছে সেগুলো হলো মিনেসোটা, নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, ইলিনয় ও কলোরাডো। এই সিদ্ধান্তের ফলে দরিদ্র পরিবারের জন্য টেম্পোরারি অ্যাসিস্ট্যান্স ফর নিডি ফ্যামিলিজ কর্মসূচি প্রায় $7 বিলিয়ন, শিশু পরিচর্যা উন্নয়ন তহবিলের প্রায় $2.4 বিলিয়ন এবং শিশুদের উপকারে ব্যবহৃত সামাজিক সেবা অনুদানের প্রায় $870 মিলিয়ন আটকে যাবে। HHS এর মুখপাত্র অ্যান্ড্রু নিক্সন বলেন, দীর্ঘদিন ধরে ডেমোক্র্যাট নেতৃত্বাধীন রাজ্যগুলো বিপুল জালিয়াতি হতে দিয়েছে। ট্রাম্প প্রশাসন করদাতাদের অর্থ সঠিকভাবে ব্যবহৃত হচ্ছে কিনা তা নিশ্চিত করতে চায়। এর আগে মিনেসোটায় শিশু পরিচর্যা ও খাদ্য সহায়তা কর্মসূচিতে বড় ধরনের জালিয়াতির অভিযোগে অর্থায়ন স্থগিত করা হয়। সেখানে 2021 সাল থেকে এখন পর্যন্ত 90 জনের বেশি ব্যক্তি ফেডারেল মামলার মুখোমুখি হয়েছেন। তবে ইলিনয় সহ কয়েকটি রাজ্য জানিয়েছে তারা এখনো আনুষ্ঠানিকভাবে অর্থায়ন বন্ধের কোনো নোটিশ পায়নি। ডেমোক্র্যাটরা এই সিদ্ধান্তকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আখ্যা দিয়েছেন এবং কংগ্রেস অনুমোদিত অর্থ নিয়ে রাজনীতি করার অভিযোগ তুলেছেন।